বন্ধুরা নমস্কার। বিষয় আমাদের প্রেম ভালোবাসার নমুনা। বন্ধুরা, আমাদের সময় প্রেম ভালোবাসাটা এরকম ছিল, অনেকটা ওই গানের মতো, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। বন্ধুরা, আমি বরং সরাসরি কয়েকটি নমুনা আপনাদের কাছে পেশ করলে পরে আমার মনে হয় বিষয়টা আরো ভালো হয়। আমার এক বন্ধু ছিল, ও তখন কলেজে সম্ভবত 3rd ইয়ারের ছাত্র, ইঞ্জিনিয়ারিংয়ে। তো একদিন আমার ওর এই ঘটনাটা বলল যে ওর সঙ্গে একটা মেয়ের প্রেম ছিল, সে প্রেমটা বছর 2 ধরে চলছিল। তো মাঝে মধ্যে দেখা হয়, মাঝে মধ্যে বলতে কি মানে হয়তো 2 মাসে একদিন এরকম আর কি, 2-একটা কথাবার্তা হয়। সেও আবার চারিদিক তাকিয়ে কেউ দেখে ফেলছে না তো। তো আর ওই দুর্গা পূজার সময় যে 4 দিন সময় মানুষ পেত, ওই 4 দিনের কোনো একটা দিন হয়তো একটু কথা বলার সুযোগ হতো। ভিড়ভাট্টার মধ্যে কারুর দেখে নেওয়ার সুযোগ ছিল না। তো আমায় বললো যে এরকমভাবে আমি এরকম ওর হাতটা আমি একটু ধরে আমার হাতের মধ্যে নিয়েছি। ব্যাস, আমায় বলল যদি ছোঁয়াছুঁই করেই প্রেম করবি তাহলে আজকে ভালো করে ছুঁয়ে নে আমার হাত, কালকে থেকে আমার কাছে আর আসবি না। ব্যাস, প্রেম ওখানে ইতি হয়ে গেল। এবার আমার জীবনের একটি ঘটনা বলি। আমি একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, তো সেখানে আমি একা, তো একদম হাউসফুল। আমি বসে বসে সিনেমা দেখছি, উত্তম সুচিত্রার সিনেমা, এবং আমার পাশে একটি মেয়ে বসেছিল আর কি, তার মুখের দিকেও আমি তাকাইনি। এবার চেয়ারে 2 হাতলে আমার হাত রয়েছে, এবারে পটাং করে ওই হাতটা আমার হাতের উপরে অসাবধানতাবশত পড়েছে। ব্যাস, আমি তো একেবারে এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে আমার হাতটা আমারই কোলের উপরে রেখে দিয়েছি, আর ভুলক্রমেও আর হাতলে আর হাত রাখিনি। কিন্তু এই যে ডিস্টার্ব হয়ে গেলাম না, এরপর কি হলো, ওই ইন্টারভেলের সময় লাইট জ্বলতে মেয়েটিকে দেখলাম এক ঝলক। ব্যাস, বাড়ি এসে ওই মনে মনেই তার প্রেমে পড়ে গেলাম। এরপরে যখনই সিনেমা দেখতে যেতাম না, ওই হলটায় বিশেষ করে আমি খুঁজতে থাকতাম বোকার মতো, আবার যদি তার দেখা হয় কোনো দিন। এই ছিল আমাদের প্রেমের নমুনা। আরেকটি খুব দুঃসাহসিক প্রেমের কথা বলি। আমারই স্কুলের, ও আমার থেকে উঁচু ক্লাসে পড়তো, একদম হাই, সম্ভবত ওই সময় তো হায়ার সেকেন্ডারি 11 ক্লাসে ছিল, সম্ভবত 11 ক্লাসে, আর আমরা তখন হয়তো 8-9-এর ছাত্র ছিলাম। হঠাৎ একদিন হই 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 ব্যাপার, স্কুলের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে। কি ব্যাপার? আমাদের পাশেই একটা গার্লস স্কুল ছিল, তো ওই ছেলেটি যার সঙ্গে প্রেম করত, তো ও বাড়ি থেকে ক্যামেরা নিয়ে এসে এরকম ঝট করে ওর একটা ছবি তুলেছে, আর সেটা দেখে ফেলেছে কোনো স্টুডেন্ট। ব্যাস, এই খবর ছড়াতেই একেবারে কোথায় গেল কোথায় গেল, ধর 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 ধর। আর সে তো পালিয়ে বাঁচে। 7 দিন তারপর সে স্কুলে আসেনি, তার দেখা সাক্ষাৎ নেই। তারপর এমনই, আমি যেখানে ট্রান্সফার হয়ে গিয়েছিলাম, তো সেখানে সেও ম্যানেজার হয়ে গিয়েছিল, আমি ওকে দেখেছিলাম, সেই বয়স্ক। তো এই প্রসঙ্গ আর তুলিনি। এবারে আরেকটি ঘটনা বলি। আমার এক বন্ধু, ও ক্লাস যখন 11-এ পড়ে তখন থেকেই নাকি প্রেম করত। এটা কবে জানলাম জানেন? যখন ও ডাক্তার হয়ে গেল। কি করে জানলাম? আমার এক বন্ধু বলল যে ও না যখন 11-এ পড়ি আমরা, তখন থেকে প্রেম করত একটা মেয়ের সঙ্গে, আমরা কেউ জানতাম না। আর ওই প্রেমটা খুব ম্যাচিওর্ড হয়ে গিয়েছিল এবং সাকসেস হয়ে গিয়েছিল। পরে শুনেছিলাম ওই মেয়েটির জন্যই ও ডাক্তার হয়েছিল, এখন খুব নামকরা অর্থোপেডিশিয়ান।
তো বন্ধুরা, এরকম অনেক ঘটনা রয়েছে। একটু চোখের চাহনিতেই আমাদের সব কিছু হয়ে যেত। কথা বলা তো দূরের কথা, একটু হাসিতে ওরে বাপরে বাপ, সারা রাতে ঘুম চলে যেত। আমায় দেখে হেসেছে, কি যেন বলতে চাইছিল, কিন্তু সে বলার হয় না। 12 মাস হয়তো খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আবার যদি তার সঙ্গে দেখা হয়। এই হলো আমাদের প্রেম। আর এই প্রেমের মধ্যে যে কি আভিজাত্য ছিল, কি যে মধুর একটা স্মৃতি ছিল, এখনো মাঝে মাঝে ভাবি আর মনটা আনন্দে ভরে ওঠে। নমস্কার বন্ধুরা।